এইগুলো কি দাম আছে? 30, 50, 60, 50। এগুলো কি দাম আছে? এই প্যাকেটগুলো 70 টাকা। কোনটা অনেকগুলো করে চলে যাচ্ছে। এইগুলো 80। এগুলো কি দাম আছে? এদিকে এইরকম সেম আছে, পিঙ্ক কালার, রেড আর পিঙ্ক। এটা রেড, এটা পিঙ্ক। এটা 530, 530 নিও, কইটা বেশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো। আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি বড় বাজার থেকে কি কি জুয়েলারি কালেক্ট করে এনেছি। সামনে ছিল সরস্বতী পুজো, তার জন্য কিছু জুয়েলারি অর্ডার ছিল, সেই কারণে আমি নিয়েছি। আমি এই ছোট্ট দোকানটির মধ্যে জুয়েলারি, ড্রেস সমস্ত কিছু রাখি, কারণ এখানে সমস্ত ধরনের কাস্টমার আসে। আর এই সরস্বতী পুজোতে আমার কাছে বাচ্চা থেকে বড় সমস্ত ধরনের মেয়েদের ড্রেস, জুয়েলারি বেশি সেল হয়েছে। এদিকে দেখো জুয়েলারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে কাস্টমার চলে এসেছে। এরকমই তো হয়, নতুন যদি কিছু নিয়ে আসি দেখবে অনেকগুলো কাস্টমার চলে আসে। আসলে কি বলতো, আমার তো আর তত বড় দোকান নয় বা ততটা অ্যাভেলেবেল জিনিস থাকে না, তো যেই জুয়েলারি গুলো অর্ডার করে এগুলো বাদে আমি আমার মতো চয়েস করে আরো কিছু জুয়েলারি, যেমন মাথার ফুল, হাতের চুড়ি, ক্লিপ। আমার দোকানে যেই জিনিসগুলো নিয়ে আসি না কেন, জুয়েলারি বা ড্রেস, সেগুলো আগে কেন কাস্টমার চলে আসে বলতো? যেগুলো খুব সুন্দর সুন্দর, যেমন নেল পালিশ, তার কালারগুলো সব সময় তো একই রকম থাকে না, যেগুলো ভালো ভালো কালার সেগুলো কিন্তু আগে নিয়ে নেয় সকলে। বা যে ড্রেসের বান্ডেলটা আনি না কেন, তার মধ্যে ভালোটা কোনটা কে নেবে সেটা নিয়েই কিন্তু তাড়াতাড়ি আগেই চলে আসে সবাই। এদিকে আমি সমস্ত কিছু এক এক করে বের করছি। সামনে যে কাস্টমার দাঁড়িয়ে আছে সে কিন্তু চুড়ি খুঁজছে। চুড়ির যে বাক্সটা কোন কানে রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না, এক এক করে বার করছি। আর এগুলো দেখতে পাচ্ছ সিটি গোল্ডের উপরে চুড়ি। অনেকে সিটি গোল্ডের উপরে চুড়ি অর্ডার দিয়েছিল, অনেকে শাঁখা বাঁধানোর উপরেও অর্ডার দিয়েছিল। বড় বাজারটা তো আর এতটুকু নয়, যেখানে যা পেয়েছি আমি কালেক্ট করে এনেছি, আর সময়েরও ব্যাপার থাকে। আর আমার কাছে ব্যালেন্সও অনেকটা শর্ট ছিল, কারণ মঙ্গলা হাটের দিন মঙ্গলা হাট থেকে ড্রেস কালেক্ট করেছি, আর তার ঠিক 2 দিন পরে আমি বড় বাজার গিয়েছিলাম। অনেক কিছু নিয়ে আসতে পারিনি, আবার রিসেন্ট যাব, আমাদের এখানে পুজো আছে 1 মাস পর, এবারে সমস্ত কিছু কালেক্ট করে নিয়ে আসবো। সত্যি ব্যবসা করে অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে যে কোনো কিছু জিনিস খুব সহজভাবে পাওয়া সম্ভব নয়। একটা কথা ভেবে প্রচুর ভালো লাগে যে আমি আমার ব্যবসাটাকে কতদূর কি নিয়ে যেতে পারবো জানি না ভবিষ্যতে, কিন্তু এই ব্যবসা, এই ক্যামেরার সূত্রে আমি অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি, অনেকগুলো মার্কেট দেখতে পাচ্ছি, যেগুলো আমার স্বপ্নের বাইরে। আর এই মার্কেটে গেলে না তোমরা দেখতে পাবে কত জিনিস, কত কি, যেগুলো মানে ক্যামেরার মধ্যে দেখে থাকি সেগুলো রিয়েল লাইফে। যাদের সূত্রে আমি এই মার্কেটগুলো দেখেছি তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমাদের জন্য আমি আজ অনেকটা সাকসেস হতে পারছি, অনেকটা ভালো জায়গায় আসতে পেরেছি। যেই অবস্থায় ছিলাম তার থেকে অনেকটা রিকভার করেছি। চলো চলো আর বক বক করবো না, এক এক করে দেখে নাও কি কি নিয়ে এসেছি। এই যে সূর্যমুখী ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো অর্ডার ছিল। আর এই গলার সেটগুলো, এগুলো অর্ডার ছিল না, এগুলো আমি নিয়ে। আরো মাথার ক্লিপ, আরো অনেক কিছু আছে, ক্লিপেরই বান্ডেল অনেকগুলোই আছে। আর এই ব্রাশটা আমি নিয়ে এসেছি বাড়ির জন্য, কারণ আমার বাড়িতে সকলেরই ব্রাশ ফুরিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোই আমরা বাদ দিয়ে আবার এগুলো আবার ইউজ করি। যেহেতু গ্রামের ভেতরে দোকান, সেক্ষেত্রে আমি কি করি, যেই ক্লিপগুলো আনি সেগুলোকে রিটার্ন আর আনি না, সেম ডিজাইন নিয়ে না আসে, অন্য একটা ইউনিক টাইপের ডিজাইন নিয়ে আসে। কি বলতো, একই রকম ডিজাইন তো সকলে আর পছন্দ করে না, সেই জন্য আমি একটু চেঞ্জ করে নিই। আমার তো বড় দোকান নয় যে অনেকগুলো একই সাথে রাখলে কোনো না কোনোটা বিক্রি হবে। আমার মাথায় এই চিন্তাটা থাকে যে কোনটা নিলে তাড়াতাড়ি সেল করতে পারবো। তারপর এদিকে আমার যা চলে এসেছে দেখার জন্য কি কি নিয়ে এসেছি। জায়েরও অর্ডার ছিল, অনেকে মেহেন্দি অর্ডার করেছিল, মেহেন্দিও নিয়ে এসেছি। আর সব থেকে বড় এই টেডিটা অর্ডার ছিল, অন্নপ্রাশন ছিল, যার জন্য আমাকে এই টেডিটা অর্ডার দিয়েছিল। তোমরাই তো ভাবছো কিরকমই কি অর্ডার দিয়েছে, কিরকমই কি নিয়ে এসছো। আমি ভিডিও কলে ওদেরকে দেখিয়েছিলাম, যেটা পছন্দ করেছে সেটাই আমি নিয়ে এসেছি। টেডিটা ছিল আমার হাইটে, ওখানে ওরা নিয়েছে 780 টাকা, আর আমি রেট দিয়েছিলাম 830। যেহেতু অর্ডার ছিল আর আমার কাছে বার্গেনিং করা যায়, সেই ক্ষেত্রে আমি ওদের কাছে 830, 20-30 এরকমই টাকা নেব। কেমন হয়েছে তোমরা জানিও। টেডির অনেকগুলো সাইজ আছে, অনেকগুলো স্টাইল আছে, অনেকগুলো কালার আছে। তো যখন আমি দোকানটা যদি বড় করতে পারি সেক্ষেত্রে তখন আমি নিয়ে এসে, এখনো তো বড় বড় টেডি নিয়ে এসে রাখবো কোথায় বলো। ছোট ছোট টেডি কিছু ছিল, সেগুলো সেল হচ্ছে। আর খেলনা, অন্নপ্রাশন, জন্মদিনে এইসব সেল করে থাকি। ওই দিনে সকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। সন্ধ্যের সময় দেখো কাস্টমার কত এসেছে। এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, আর আগের দিনে এতটা পরিমাপ ভিড় হয়েছিল। মোটামুটি আমার দোকান অনুপাতে আমি বলতে পারি অনেকটাই পরিমাপ ভিড় হয়েছিল, অনেক দূর দূর থেকে কাস্টমার আসছে। সকলকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার ছোট দোকানটিতে মনে করছো আসা যাবে, কেনাকাটা করা যাবে। সত্যি আমার খুবই ভালো লাগছে, আমি খুবই খুশি হয়েছি।
কাপড় খুলে আর জামার হাতে ভর্তি ওরা দিতে না বলো এগুলো মোট চুলের জন্য একটা বেশি মোট ছোট চুল বলো কতটা কালার ভালো আছে দেখে বান্ডেল নিচ্ছি যেটাই নিবি সেটাই ভালো তুই এটা লিখে খাবি তোমরা অনেকেই বলছো আমার দোকানটি কোথায়। আমার দোকানটি আমার বাড়ির ওপরে রাস্তার সাইডে। তোমার দাদা ভাই এক সাইডে পড়ায় আর এক সাইডে আমার বাড়ির সামনে দোকান। এই কারণে করেছি আমার বাড়ির কাজ কমপ্লিট করে ভিডিও আমি সেট করে দোকানটা সামলাতে পারবো। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আমাদের ভালোবাসার জোরে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আশা করছি তোমরা এইভাবে পাশে থাকবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, আবার দেখাচ্ছে।